Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো মাই ডিয়ার লিসেনার, আমি আবারও আপনাদের মাঝে একটি আতঙ্কিত ভয়ভীতিকর ঘটনা নিয়ে চলে আসলাম। তো আমাদের চারপাশে এমনই অমীমাংসিত, অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটে যায় যেটার রহস্যের উদ্ঘাট কিংবা তার ব্যাখ্যা আমরা কেউই জানি না। তো আজ আপনাদের মাঝে এমনই একটি আতঙ্কিত ভয়ভীতিকর ঘটনা তুলে ধরছি। তো আর দেরি কিসের, চলুন ঘটনায় যাওয়া যাক। আজ যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা এমন একটা ঘটনা যা পুরো গ্রামবাসীকে আতঙ্কিত করে তুলেছিল। যশোর জেলার মনিরামপুর থানার দুর্গা গ্রামের এই ঘটনাটি ঘটেছিল 2012 সালের দিকে। আমার বেস্ট ফ্রেন্ডের চাচাতো বোন, সংগত কারণে বোনের নামটা বলছি না, লেখার সুবিধার্থে রুনি ছদ্মনাম ব্যবহার করছি, এর সাথে এই ঘটনাটা ঘটেছিল। আর দুঃখের বিষয়, রুনি মারা যায়। রুনি নতুন কলেজে ভর্তি হয়েছিল। একটা সময় রুনি একই গ্রামে তার থেকে 2 বছরের বড় একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এটা রুনির পরিবারের লোকজন সহ আমি ও আমার বেস্ট ফ্রেন্ড জানতে পারি। এক পর্যায়ে বাসা থেকে রুনির উপর প্রচুর চাপ সৃষ্টি হয়। রুনির মা প্রায় রুনিকে বকাঝকা করত, কিন্তু নতুন প্রেম কি আর কারো বাধা মানে? রুনিকে অনেকে বুঝতো, কিন্তু রুনি প্রচণ্ড জেদি টাইপের মেয়ে, কারো সাথে কথায় পারতো না এবং কারো কথা শুনতো না। আর প্রায় বাসায় এই নিয়ে ঝামেলা হতো। ঘটনার দিন রুনি কলেজ থেকে ফিরে দুপুরে মা আর ছোট ভাইয়ের সাথে লাঞ্চ করলো। ওর বাবা ওই দিন বাসায় ছিল না। রুনিকে ওই দিন বেশ হাসিমুখী লাগছিল। বিকালে ওর মাকে বলল, মা আমি একটু বাজারে যাব, একটা বই কিনতে হবে, আমাকে কিছু টাকা দাও। আন্টি রুনিকে কিছু না বলে টাকাটা দিলেন আর বললেন দ্রুত আসিস। রুনি টাকাটা নিল, বাজারে গেল, বই কিনলো আর ফেরার সময় সুতাপট্টি থেকে দড়ি কিনলো। দোকানদার একই সন্দেহ করেছিল, বলল, মা দড়ি কি করবা? রুনি নাকি হাসে উত্তর দিয়েছিল, কাকু গলায় দড়ি দিব। দোকানদার ও হাসি মুখে টাকাটা নিয়ে রুনির কাছে দড়ি বিক্রি করেছিল আর বলল, মা তুমি রাগ করো না, কম বয়সী ছেলে মেয়েদের কাছে দড়ি বিক্রি করতে ভয় লাগে। রুনিও হেসে বলল, ভয় নেই কাকু, আমি এত জলদি মরতে চাই না। এরপর রুনি বাসায় ফিরে আসলো। রুনি যে বাজার থেকে দড়ি কিনেছে এটা কেউ বুঝতেই পারেনি। ও ভ্যানটি ব্যাগের ভিতর লুকিয়ে দড়ি আনছিল। প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যার পর ও রুমে বই পড়ছিল আর জানতে ইশারার নামাজের পর ওর মা ওর ছোট ভাইকে নিয়ে পাশের বাড়িতে যাবে। ও সুযোগের অপেক্ষা করছিল কখন ওর মা বের হবে। আন্টি যাওয়ার আগে রুনির রুমে এসে বললেন, তুই পড়, আমি শুভকে নিয়ে তোর কাদিদের বাসায় যাচ্ছি, এসে খেতে দেব। ওই ঘরে তোর দাদি আছে, ওইখানে যেয়ে পড়। এই বলে আন্টি চলে গেলেন। রুনি গেটটা লাগিয়ে দাদির রুমে গেলে আর দাদিকে বলল, দাদি তুমি টিভি দেখো, আমি অঙ্কটা শেষ করে আসছি। রুনি রুমে যেয়ে আস্তে করে দরজাটা বন্ধ করে ব্যাগ থেকে দড়িটা বের করলো। এরপর ফ্যানের সাথে দড়িটা বাঁধলো এবং গলায় দড়ি দিল। 1 ঘন্টা পার হয়ে যায়, রুনি দরজা খোলে না। ওর মা ও ততক্ষণে বাসায় চলে আসছে। আন্টি গেটে এসে বারবার দরজা ধাক্কা দেয়, কিন্তু রুনি বা ওর দাদি কেউ গেট খুলতে আসে না। রুনির দাদি এক পর্যায়ে গেট খুলে আন্টিকে ঘরে এসে বলে, রুনি কই? দাদি বললেন, ওই তো পড়ার রুমে, মনে হয় ঘুমায় গেছে। আন্টি বলল, এমন সময় তো ও ঘুমায় না। এরপর আন্টি রনির ঘরের দরজায় ধাক্কা দিলেন, কিন্তু দরজা ভিতর থেকে লক করা ছিল। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর ও
ও যখন রুনি দরজা খুলছিল না, আন্টি তখন চিৎকার দিলেন। আশেপাশের লোকজন চলে আসলো। এরপর একজন দরজা ভেঙে ভিতরে গেলেন আর রুনিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখলেন। ততক্ষণে রুনি মারা গেছে। রুনিকে নামানো হলো, একজন বলল দ্রুত হাসপাতালে নিতে। ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হলো, কিন্তু হাসপাতালে ডাক্তার বললেন আর 40 মিনিট আগে মারা গেছে। ডাক্তার একটু অবাক হয়েছিল, কারণ গলায় দড়ি দেওয়ার লাশের শরীরে তিনি কয়েকটা মার ও আঁচের দাগ দেখেছিলেন, কিন্তু তিনি এটা কাউকে বলেননি। রুনির লাশ বাড়ি আনা হলো। গ্রামের মানুষ সবাই জড়ো হলো রুনিদের বাসায় তখন শোকের মন্ত্র চলছে। রুনির মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর সবাই বলল এই অবস্থায় লাশে বেশিক্ষণ রাখা যাবে না, গোসলের ব্যবস্থা করতে হবে। রুনি যখন গোসল করতে নিয়ে যাওয়া হলো, তখন গোসলখানার ভিতর থেকে রুনির কাকি লাশ ধোয়ানোর মহিলারা হঠাৎ বের হয়ে আসলেন। সবার মুখে ভয়ের চিহ্ন বোঝা যাচ্ছিল। কাকা বললেন, কি হলো, কি হয়েছে ভিতরে, আপনারা বাইরে আসলেন কেন? এবার কাকি বলল, রুনির পিঠে আঁচের দাগ ও গলায় বড় বড় আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। এটা মানুষের আচার বা আঙ্গুল না। যেহেতু পুরুষ মানুষ মেয়েদের লাশ ধোয়ানোর ঘরে ঢুকতে পারে না, তাই বাড়ির পাশের এক হুজুরকে ঘটনাটা বলা হলো। হুজুর বললেন, ভয় নেই, আপনারা দ্রুত গোসল করিয়ে ফেলুন, লাশ বেশিক্ষণ ফেলে রাখা ঠিক হবে না। এরপর রুনিকে গোসল করিয়ে খাটিয়ায় শোয়ানো হলো। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ রুনির ঘর থেকে একটা শব্দ এলো। সবাই শব্দটি শুনতে পেল এবং অনেকটা ভয় পেল। রুমে কেউ ছিল না, এমনকি রুনিদের বাসায় বিড়ালও ছিল না। তাহলে এই শব্দটা কিসের? কেউ ওই রুমে যেতে সাহস পাচ্ছিল না। আবার হুজুরকে ডাকা হলো। হুজুর আসলেন এবং সরাসরি রুনির রুমে গেলেন আর একটা গন্ধ পেলেন। রুমে লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন ফ্যানটা হালকা হালকা ঘুরছে। হুজুর বাইরে এসে ঘরটা বন্ধ করে দিলেন। সবাই বলল, কি হয়েছে হুজুর? হুজুর বললেন, কাল বলবো, ভয়ের কিছু নেই। পরের দিন সকালে রুনির বাবা আসলেন এবং সকাল 11টার দিকে মাটি দেওয়া হলো। ওই দিন রাতের বেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। বলে রাখা ভালো, রুনিকে রাস্তার ধারে মাটি দেওয়া হয়। রাস্তার একটু পাশে কয়েকটা ঘরবাড়ি ছিল। ওই দিন রাতে কাশেম চাচা বাড়ি আসছিলেন। হঠাৎ চাচার চোখে ওই কবরের দিকে যায়। চাচা অনেক সাহসী ছিলেন, কিন্তু তিনি যা দেখলেন আর এমন ভয় পেলেন যা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে গেলেন। সকালে চাচার জ্ঞান আসে। সবাই তখন তাকে প্রশ্ন করে, কি হয়েছিল? চাচা বলল, রুনিকে কাল আমি কবরের উপর বসে থাকতে দেখেছি, ও কাঁদছিল। কেউ বিশ্বাস করলো, আবার কেউ করলো না। অনেকে বিষয়টা সিরিয়াসলি নেয়নি। রুনির মৃত্যুর 2 দিন পর রাত তখন আনুমানিক 2টা হবে। হঠাৎ রুনিদের বাসায় চালে ঢিল পড়ার মতো শব্দ হয়। রুনির বাবা ভয়ে ঘুম থেকে উঠে পড়েন এবং বাইরে আসেন। তিনি টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে দেখতে লাগলেন। এবার তার চোখ পড়ল দক্ষিণ দিকের আম গাছের উপর। উনি দেখলেন রুনি আম গাছে বসে বসে কাঁদছে। আঙ্কেল ও ভয় পেয়ে এলেন। পরের দিন হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার হুজুর বললেন, রুনি যখন গলায় দড়ি দিয়েছিল, তখন ওর রুমে খারাপ একটা জিন ছিল। রুনি গলায় দড়ি দিত না, ও চেয়ার থেকে নামতে চাচ্ছিল, কিন্তু ওই জিনটা ওকে জোর করে গলা চেপে ধরে। রুনি বাঁচার চেষ্টা করছিল, চিৎকার করতে চেয়েছিল, কিন্তু পারল না। আর রুনির আত্মা ঘুরে বেড়াচ্ছে, কষ্ট সহ্য করতে পারছে না, তাই এমন করছে। তারপর হুজুর রুনির বাবাকে একটা তাবিজ দিল। তারপরের দিন আমরা এক বন্ধু রাত 9টার দিকে বাসায় যাচ্ছিল। ওর চোখ হঠাৎ রুনির কবরের দিকে যায় আর ও দেখে রুনি কবরের উপর বসে কি যেন খাচ্ছে। এই দেখে ও ভয়ে দৌড়ে বাড়ি চলে আসে এবং বাসায় এসে সবাইকে বলে। সব থেকে বেশি ভয় পেয়েছিল আমার সেই বন্ধুটি। রুনির মৃত্যুর 5 দিন পরের ঘটনা এটা। আমার বন্ধুর রুমে একা ঘুমায়। ওই দিন রাত 1টা বা 2টা হবে। ও ঘুমাচ্ছিল, হঠাৎ ও কান্নার শব্দ শুনতে পায়। উঠে বসে আর যা দেখে কি বলবো। আমার এখনো ভয়কের শুনলে। ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে রুনি কাঁদছে। রুনির চেহারাটা বোঝা যাচ্ছে না, কিন্তু কান্নার ধরন একই রকম ছিল।
ওই দেখার পর চিৎকার দিয়ে আমার বন্ধু সেন্সলেস হয়ে যায়। ও এতটা ভয় পেয়েছিল যে 4 দিন জ্বর ছিল। এরপর প্রায় গ্রামের মানুষ রুনিকে দেখতে পেত। প্রথম তো ওই রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা যেতে ভয় পেত। রুনির মৃত্যুর পর বেশ কিছুদিন এলাকাবাসী আতঙ্কে ছিল, আর এই ঘটনাটা গ্রামের প্রায় সবাই জানে। তো এই ছিল একটি যশোরের দুর্গাপুর গ্রামের ঘটনা। চাইলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন 2012 সালের ঘটনাটি। তো ঘটনাটি খুবই চমৎকার ও ভয়ভীতিকর এবং আতঙ্কিত, খুবই ভয়ানক। তো দর্শক, ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এরকমই ঘটনা থাকে বা কালেক্ট করা ঘটনা থাকে আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আপনার ঘটনাই হয়তো শোভা পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।